আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় বায়ু বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য যে গাইড ফর্ম অফ ভার্বসের উপর যে ধারাবাহিক ক্লাসগুলো আমরা আলোচনা করছিলাম, তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা এক এক করে প্রায় 37 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। আপনারা নিশ্চয় আগের ক্লাসগুলো দেখে এই পর্যন্ত আসছেন। আর যদি আগের ক্লাসগুলো না দেখে থাকেন, আপনার প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনি শুরু থেকে ক্লাসগুলো ভালো করে একটি একটি করে দেখে আসবেন বলে আশা ব্যক্ত করছি। ইনশাল্লাহ কোনো কিছুই হবে, ভালো কিছু অর্জন করতে পারবেন যদি ক্লাসটি না টেনে শেষ অবধি পর্যন্ত দেখেন। আজকে আমরা 37 নাম্বার প্র্যাকটিসের মধ্যে প্রায় 10টি বাক্য নিয়ে আলোচনা করব। এই 10টি বাক্য যদি আপনি ভালো করে বুঝতে চান, অবশ্যই শেষ অবধি পর্যন্ত ক্লাসটি না টেনে স্থির হয়ে দেখবেন। তো প্রথমত আমরা এখানে এ নাম্বার একটা বাক্য দেখতে পাচ্ছি। এ নাম্বারের সাবজেক্ট হচ্ছে আই। সাবজেক্ট যেহেতু আই আছে, এখানে টু বি ভার্ব আছে। আমরা টু বি ভার্ব থেকে কি বসাবো? যেহেতু আই থার্ড পারসন সিঙ্গুলার, বা সরি, আই হচ্ছে ফার্স্ট পারসন, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রেজেন্ট হিসাব করলে আপনাকে এখানে এম বসাতে হবে। ঠিক আছে? কেননা যেমন আমি যদি বলি যে এখানে কতগুলো সাবজেক্ট আছে, যেমন আয়ের সাথে সর্বদা এম বসবে, পাস্ট টেন্সে আয়ের সাথে ওয়াজ বসবে, ঠিক আছে? আর ফিউচার টেন্সে আয়ের সাথে উইল বসবে, ঠিক আছে? এই শব্দগুলো আয়ের সাথে বসে। এরপর আপনি যদি হি দেন, হির সাথে কখনো এম বসবে না, হির সাথে ইজ বসবে, তারপরে এখানে হির সাথে ওয়াজ বসবে, এরপরে হির সাথে উইল বসবে। মানে সাবজেক্টের উপর ভিত্তি করে আমাদের এখানে টু বি ভার্বগুলো এভাবে করে আমরা কি করতে পারি? বসাতে পারি। ঠিক আছে? আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তীতে দেখব, অর্থাৎ এখানে আয়ের সাথে টু বি ভার্ব থেকে সর্বদা আমরা কি করব? এম বসাবো। অন্য কোনো শব্দ আমরা এখানে বসাতে পারবো না, সুতরাং আমাকে এমই বসাতে হবে। এরপর আমরা বি নাম্বার দেখছি। বি নাম্বার লিখে আছে যে সাবজেক্ট হচ্ছে উই, এরপর একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা এখানে মে, ঠিক আছে? এই মে শব্দটা হচ্ছে মডাল। আমরা জানি কি এখানে কতগুলো শব্দ আছে, সেগুলো কি কি? যেমন এখানে লেখা আছে আপনার ক্যান, হ্যাঁ, আমি এখানে লিখি, যেমন এখানে লেখা আছে ক্যান, এরপর লেখা আছে কোড, এরপরে হচ্ছে মে, ঠিক আছে? মে, এরপরে হচ্ছে আপনার মাইট, মাইট আছে, তারপরে মাস্ট আছে, মাস্ট, তারপর আছে ওট, হ্যাঁ? যে এই শব্দগুলো যদি কখনো কোনো একটা বাক্যের মাঝখানে আপনারা খুঁজে পান, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে অবশ্যই এরপরে ভার্বটি আপনাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর আমরা, তার মানে এখানে যেটা গো আছে, এই গোটাই এখানে বসবে কোনো পরিবর্তন ছাড়াই। গো আছে, গো বসবে, অর্থাৎ উই মে গো টু আওয়ার ভিলেজ হোম। এরপর আমরা দেখছি সি নাম্বারটা। সি নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পর এখানে কি আছে? একটা আর আছে। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে, আমি যদি আপনাদের একটু ক্লিয়ার করে বোঝাতে চাই, এখানে একটু খেয়াল করবেন। আমি একটু মুছতে চাচ্ছি আসলে। আহ আচ্ছা, অর্থাৎ সাবজেক্টের পর আপনারা যদি কখনো কোনো সময় অ্যামিচার ওয়াজ অয়ার এই শব্দগুলো পান, যেমন এখানে সাবজেক্টের পর আপনি যদি, যেমন সাবজেক্ট আছে, তারপর এখানে এম থাকতে পারে, ইজ থাকতে পারে, অথবা আর থাকতে পারে, অথবা এখানে ওয়াজ থাকতে। আচ্ছা, মানে বলতে চাচ্ছিলাম যে সাবজেক্টের পর যদি এই শব্দগুলো আপনারা খুঁজে পান সচরাচর, যে সাবজেক্টের পরে এম অথবা ইজ, এরপরে আর, এরপরে ওয়াজ অথবা অয়ার, যে এই শব্দগুলো আপনারা খুঁজে পান, তাহলে এরপরে যে ভার্বটা বসাবেন, সেই ভার্বের সাথে অবশ্যই আপনাকে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ এখানে যেটি আছে, যে গো আছে, সেটি এখানে কি হবে? গোয়িং করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা গোয়িং বসাবো। এরপর আমরা পরবর্তী ডি নাম্বার দেখব। ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সি আছে, এটার মতো ইজন দিয়েছে না? এটা ইজন মানে হচ্ছে এটা ইজ নট, ঠিক আছে? ইজের পরে নট। তো আমি তো একটু আগেই বলেছিলাম সাবজেক্টের পর যদি ইজ থাকে, এরপর অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তার মানে এটিও আমরা কি করব? গোয়িং বসাবো, ঠিক আছে?
এরপর আমরা পরবর্তী পেজে দেখছি, এখানে আরো আমরা একেবারে 10টি বাক্য আলোচনা করছি। এখানে এই নাম্বার দেখবো। এখন এই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাবজেক্ট আছে আই, ঠিক আছে? সাবজেক্ট যেহেতু আই আছে, হ্যাঁ, একটু ভালো করে শুনবেন। সাবজেক্ট আই আছে, এখানে শব্দ দেখতে পাচ্ছি আমরা টুমোরো। এই টুমোরো শব্দটা থাকার কারণে আমাকে কি করতে হবে জানেন? আপনি খেয়াল করেছেন যে আমাকে কি করতে হবে এখানে? যে আমরা এখানে যেহেতু আয় আছে, আমাদের অনেক সময় যে টুমোরো থাকার পরেও প্রেজেন্টের কথা লিখে থাকে। যেমন এখানে আই মিটিং, ঠিক আছে? মিটিং মাই ফ্রেন্ডস টুমোরো, আমি আমার বন্ধুদের সাথে আগামীকাল মিটিংয়ে বসবো, ঠিক আছে? বা মিটিংয়ে যাব। এখানে একটা জিনিস যে কথা আমি আপনাদেরকে বোঝাই, যে অনেক সময় আমাদের বর্তমানের কথা মানে আজকে বলেছে আগামীকাল করবে, সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু আয় আছে, আয়ের সাথে চাইলে আপনি কি বসাতে পারেন? এম বসাতে পারেন, কেননা এরপরে বার্সটা আইএনজি আছে। আর আপনি যদি টুমোরো হিসাব করেন বা ফিউচারে নিতে চান, তাহলে এইখানে আপনাকে কি করতে হবে? উইল বি বসাতে হবে। আই উইল বি মিটিং মাই ফ্রেন্ডস টুমোরো। আমরা চাইলে এটাকে এভাবে করেও পূর্ণ করতে পারি, যেহেতু টুমোরো আছে। আর টুমোরো থাকলে এখানে বিশেষ ক্ষেত্রে টুমোরো থাকলে ফিউচার ইনডিফিনিট হয়। এখানে যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে উইল বি ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা বা কোনো প্রয়োজনীয়তা আমরা দেখছি না। এখানে এমই পারফেক্ট। তাই জন্য আমরা এখানে কি বসাবো? এম বসাবো। তারপরে এখানে আমরা যেখানে এফ নাম্বারটা দেখছি, এফ নাম্বার লিখে আছে একই কথা, সি ইজন বলেছে। ইজন মানে হচ্ছে ইজ নট। আমরা যদি সাবজেক্টের পর ইজ, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত, তার মানে এখানে যেটা ভিজিট আছে সেটা অবশ্যই কি হবে? ভিজিটিং হবে, অর্থাৎ BISITING, ভিজিটিং বসাতে হবে। আচ্ছা, আমরা বুঝতে পারলাম। এরপর আমরা জি নাম্বার দেখবো। জি নাম্বারে দেখছি সাবজেক্টের পরে কি আছে? দেয়া। এই যে দেয়া হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে এখানে কি আছে? আর আছে। আর সাবজেক্টের পর যেহেতু আর আছে, আমরা এখানে যেটা গো আছে, এই গোটাকে এখানে কি করব? আইএনজি যোগ করব। কেননা ওই আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে সাবজেক্টের পর যদি এম ই যায়, এম, একটা হচ্ছে ইজ, এরপরে হচ্ছে আর, এরপরে হচ্ছে ওয়াস, হ্যাঁ, ওয়াস, এরপরে হচ্ছে ওয়ার, এগুলো যদি কখনো কোনো সময় থাকে, এরপরে যদি আপনি ভার্ব বসান, এই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার করে বুঝতে পারলাম। এরপর আমরা এইচ নাম্বার দেখব। এইচ নাম্বারটা একই কথা, এখানে সাবজেক্টের পর কে আছেন? আর আছে। তো আর যেহেতু আছে, আমরা যেহেতু এখানে হ্যাভ আছে, হ্যাভটা যদি আমরা এখানে বসাতে চাই, তাহলে কি হবে? হেভিং হবে। উই আর হ্যাভিং আ পার্টি নেক্সট স্যাটারডে। আমরা এইভাবে করে চাইলে কি করতে পারি? এগুলো সহজে আমরা আনসার করতে পারি। এরপর আমরা আই নাম্বার দেখব। আই নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে ইজ, তারপরে বলছে ভার্বের সাথে দেখতে পাচ্ছি আমরা আইএনজি। এখানে আমাকে কি করতে হবে? টু বি ভার্ব থেকে শব্দ বসাতে হবে। এই টু বি ভার্বে মূলত 5টি শব্দ আছে। এম ইজ আর ওয়াজ ওয়ার, ঠিক আছে? এম ইজ আর ওয়াজ ওয়ার। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু আমরা কি বসাতে পারি? ইজ বসাতে পারি। তার মানে হি ইজ স্টার্টিং হিজ নিউ জব অন মানডে। আমরা চাইলে এভাবে করে সঠিক আনসার করতে পারি। এরপর আমরা যে নাম্বার দেখবো। যে নাম্বারের সাবজেক্ট দেখতে পাচ্ছি ইউ। এরপর আমি কি করব? যেখানে কাজ ট্রাভেলিং টু প্যারিস নেক্সট মান্থ। নেক্সট মান্থ যেহেতু বলেছে যে এখানে, আর এখানে আইএনজি দিয়েছে ভার্বের সাথে, তো আমরা এখানে ইউর সাথে আমরা একটি শব্দ বসাতে পারি, সেটি হচ্ছে কি? আর, অর্থাৎ ইউ আর ট্রাভেলিং টু প্যারিস নেক্সট মান্থ। আমরা চাইলে এইভাবে করে একেবারে সহজে এই ছোট্ট বন্ধুদের জন্য ক্লাসগুলো ফ্রিতে করে যাচ্ছি। আমি আশা করব ক্লাস যদি ভালো করে বোঝেন, তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদের কাছে শেয়ার করার জন্য আপনার প্রতি বিনীত অনুরোধ রেখে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।